হ্যালো হালকা করে। তো এখন আমি যাব হালকা করে ঘুরু ঘুরু করতে, কারণ একটু ঘুরতে মন চাইছে। হালকা করে রাজার কানমূলে বেরিয়ে যাব। তো হালকা করে মাঠে চলে এলাম, আর এই পুচকুদের সঙ্গে এখন একটু মজা ফজা করছি, ওদের আদর মাদর করছি। তো আমার তো হেভি লাগে, পুচকুগুলো এতটা ছোট আর এতটা বদমাস ধারণার বাইরে। তো ওদের সঙ্গে হালকা করে মজা করে চলে এলাম চপের দোকানে সন্ধ্যেবেলায়। সন্ধে বাঙালির লোভনীয় জিনিস। আর এখানে কোম্পানিতে হালকা করে এসে এখন চপ পপ খেয়ে এখন আমার গাড়িটা কখন লোড দেবে তার জন্য ওয়েট করছি। আমার লোড হতে দেরি হবে, কারণ আমার বালুরঘাটে লোড দেবে নতুন পার্টি। আর এখানে আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, আর হালকা করে আমার ভাইজানটা চলে এসেছে তেল নিয়ে। ভাই আমার নিজেই গাড়ির চাবি নিয়ে হালকা করে পেট্রোল ট্যাঙ্ক খুলে নিজেই আবার তেল ভরছে। এগুলো হলো বন্ধুত্ব গাইজ। ভাই আমার তেলটা ঢেলে দিল। তো হালকা করে এখন আড্ডা মারতে চলে এলাম মাঠে। তারপর টাইম মতো গেলাম বাড়ি গিয়ে রেডি হয়ে নিলাম, পোটলা সব বেঁধে ঘরকে টাটা করে বেরিয়ে গেলাম এখন পেট্রোল পাম্পে। আর আমি এখনো কিছু খাইনি বলে তার জন্য একটু কলা পাউরুটি খাচ্ছি। আর গাড়িটা দেখতে পাচ্ছ কতটা হাইট। এখন যেতে হবে বালুরঘাট। আমাকে এনি হাও ভোরের মধ্যে ফারাক্কা পার করতে হবে, তার জন্য গাড়ি টান করতে করতে দিল্লি রোডে উঠে গেলাম। এখন এনি হাও মানে চিন্তায় পড়ে গেছি কতক্ষণ আমি ফারাক্কায় পৌঁছাবো। এখন টান আস্তে আস্তে বলাগড়ের বুকে ঢুকে গেছি। তো হালকা করে এখন গাড়িটা জলে নামিয়ে দিয়েছি। আর এখন জলে নামিয়ে আমি তো অনেক খুশি যে ওই পারে গিয়ে আবার টানতে চলে যাবো। তো মেশিনটা ভাবছি আমিই চালাবো। এখন হালকা করে গাড়ির পিক আপ বাড়িয়ে উঠে গেছি এখন হাইওয়েতে, মানে 34 নম্বর। তো এটা ধরে এখন সিধা টান মানে যেতে হবে। এখন আমি কৃষ্ণনগর, এখন বাজে 4টে। তো কতক্ষণে ফারাক্কা পৌঁছাবো ওই চিন্তা করতে করতে হালকা করে গাড়িটা রেখে চা নিয়ে নিলাম। ভারী করে চুমুক দিয়ে পুরো জোশ বাড়িয়ে এখন বেরিয়ে গেলাম আবার রাস্তায়। এখন আমার টান উত্তেজনায় বেরোতে হবে, কারণ এখন 4টে বাজে, বহরমপুর সবে পার করছি। আর এখানে দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর আমার তো চিন্তায় পুরো ফেটেই যাচ্ছে। আর এখানে ভাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কোনো চিন্তা নেই। তো এখানে হালকা করে জামে ফেসে গেছি, আর জামটা এতটা খতরনাক ধারণার বাইরে, তার জন্য ভাবছি ডান দিক মেরে রং সাইড হয়ে বেরিয়ে যাবো নাকি। আর ওটাই আমি করলাম। তো ভাই দেখতে পাচ্ছ কেমন ভাবে ঘুমাচ্ছে। আর এখন সূর্য মামা উঠে চাঁদে ঠেকে গেছে, আর এখনো আমি ফারাক্কায় পৌঁছাতে পারিনি। আর গাড়ি দাঁড়াতে আমার ঘুম পাচ্ছে, এখনো জামের মধ্যে ফেসে রয়েছি। আর এখন বাজে 8টা, মানে সকাল 6টা দিয়ে জামে, এখন 8টা বাজে। কি করব বুঝে পাচ্ছি না। আর এত ঘুম পাচ্ছে ধারণার বাইরে, তার জন্য গাড়িটা রেখে হালকা করে নেবে জাম দেখতে গেছি। হালকা করে যেই না উকি মারলাম, দেখি 2-3 কিলোমিটার পুরো জাম, কারণ এটা ফারাক্কার নাম করা শ্রেষ্ঠ জাম। যারা 34 নম্বরে চলো তারা আশা করি জানো। তো আজকের ভিলেজটা এখানে ইতি করছি। দেখা হচ্ছে পরের অধ্যায়। আজকের জন্য টাটা, বাই বাই।